মায়ের হাতের গন্ধ স্বাদে, পঞ্চপদে গরম ভাতে, শাকে মাছে বন্ধু বানায়, ভরবে পাতাজ লতায় পাতায়। জি বাংলার রান্নাঘরে আজ পাতা দিয়ে তৈরি হবে দুটি অভিনব রান্না, পুঁই রুই পাতুরি আর কচু পাতায় ট্যাংরা। সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। প্রথমেই হবে কচু পাতায় ট্যাংরা। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন অপারমিতা মণ্ডল যাদবপুর থেকে। নমস্কার অপারমিতা। নমস্কার। নামটা বেশ অন্যরকম। হ্যাঁ, এটা আমার বাবার দেওয়া নাম। আচ্ছা, অপারমিতা মানে কি? অপারমিতা মানে হচ্ছে তোমার ওপারের বন্ধু। ওপারের বন্ধু। তুমি আপাতত আমার এপারের বন্ধু। কচু পাতায় ট্যাংরা বানাতে কি কি লাগছে? কচু শাক লাগছে, ট্যাংরা মাছ লাগছে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ। প্রথমে কি মাছটাকে ম্যারিনেট করবে? কনিনিকা, আমি তোমার বেটে নেব গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তাহলে তোমাকে সাহায্য করে দিই। হ্যাঁ, এটা এখানে বাড়বে তাই তো? এটা এখানে আমি এখান থেকে নিচ্ছি তাহলে। হ্যাঁ, শুকনো লঙ্কাটা নিই। হ্যাঁ, পুরোটা কুচি কুচি করে দাও। দাও এটার মধ্যে। আটু দিই? হ্যাঁ, আর এক চামচ দাও, তাহলেই হবে, ব্যাস। মানে এটা বোধহয় আগে শিলনোড়ায় বাটা হতো। হ্যাঁ, এখন তো মিক্সি হয়ে গেছে, ধরো সবাই। অল্প জল দেবো? না না, আগে একটু শুকনো বেটে নিই, আচ্ছা। তারপর জল দেবো, ঠিক আছে? জল দেবো এবার? হ্যাঁ, একটু জল দিই। একটু জল দাও এটার মধ্যে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ব্যাস ব্যাস, আর না। দেখো বাটাটা হয়ে গেছে তো? হ্যাঁ, একদম স্লোতে রাখো একটুখানি। হ্যাঁ, প্রথমে ট্যাংরা মাছগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। তুমি এবার এটাতে একটু নুন দাও। নুন দেবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার কি দেবো? তো হলুদ দেবো। এবারে তুমি আমাকে একটু হলুদ দিও। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর তুলে দেবো? না না না, আর দিতে হবে না। আর কিছু দেবো? লঙ্কা গুঁড়ো? না, এই যে আমি দিচ্ছি এটা। ব্যাস, আর লাগছে না। আর তোমার সর্ষের তেল। সর্ষের তেল। হুম, দিয়ে দিই সর্ষের তেলটা এবার। তুমি কি করো এমনিতে? এমনিতে হোম মেকার, কিন্তু তোমার যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, রান্না করে খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, সেই জন্য তোমার আমি এটাকে একটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। তোমার ক্লাউড কিচেন আছে? একদম বাহ। তাই গো। কত বছর হলো করছো? আমি এটা তোমার 1-1.5 বছর হয়ে গেছে। বাহ, কি নাম সেটার আগে বলো। সেটা নাম তোমার হচ্ছে চেটেপুটে খাও। চেটেপুটে খাও? হ্যাঁ, এটা আমার বাহ। মেয়ের দেওয়া। মেয়ের দেওয়া? তার বয়স কত? সে তোমার বিটেক করছে, ফার্স্ট ওরে সেকেন্ড বাবা। ইয়ার করছে। বাহ। এবার আমি এর মধ্যে না, যেটা তোমার কচু পাতাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা তোমার দিয়ে দেবো এর মধ্যে। কচু পাতাগুলো যেগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যখন বাজার থেকে কচু পাতা কিনবেন তখন কিন্তু দুধ কচু পাতা কিনবেন। সেটা কিনলে একটাই শান্তি থাকে, গলা চুলকোনোর চান্সেসটা কম থাকে। এবং এই ধরনের রান্না যেগুলো আমাদের কোথাও পুরনো ভালোবাসার রান্না, সেগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন।
এটা আর কি দেবো? নিচ্ছি গোটা এলাচ নেব। গোটা এলাচ, হ্যাঁ, হ্যাঁ, গোটা এলাচ। আর তোমার তেজপাতা বাড়বো খালি। আচ্ছা, ঠিক আছে, সেটা পরে না। ওটা পরে। আচ্ছা। যখন একটুখানি দেখবো যে মাছগুলো একটুখানি হয়ে তোমার এসেছে। সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে ভালো মতো, তারপর এটার মধ্যে আরেকটু জল দাও। ঢাকা দিয়ে কচু দিই? পাতাটা চিংড়ি আমরা অনেকেই খেয়েছি। হ্যাঁ, এটা কচু পাতা, এটা কচু পাতার ট্যাংরা। চাপা দিয়ে দিই? হ্যাঁ একদম। তবে হাতটা ধুয়ে এসো। আমি একটু হাতটা ধুয়ে আসছি। মানে এই যে চেটে ফুটে খাওয়াতে কি ধরনের মেনু? তোমার মেনুতে রয়েছে ধরো মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, মাছের আইটেম অনেক কিছু, চিংড়ি মাছ, তারপরে ভেটকি মাছ, বাদশাহী ভেটকি, তারপরে তোমার কচু শাক। সব আগে আগে অর্ডার দিতে হয় নাকি? মানে আগের দিন হয়তো বলে দিল যে কালকে লাগবে বলে আমার, সেই মতো তারপরে আমি সেটাকে রেডি করে দিই। কালকে যদি দুপুরে আমার কিছু অর্ডার থাকে সেটা তাহলে আমাকে আজকে রাত্রের মধ্যে তোমাকে বলে দেয়। তবে সকালে বাজারটা করে তুমি করে ফেলতে পারো। একদম তাই। আর সবটা কি একা হাতেই করো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে বাজারটাও নিজেই করি, বাহ! কারণ আমার কারোর বাজার ঠিক মানে পছন্দ মনের হয় না। পছন্দ হয় না। বাজারও নিজে করো, আবার রান্না বান্নাটাও নিজে একদম একা হাতে একদম করো। একদম। আচ্ছা, এটা একটু গ্যাসটা কি সিমে করা আছে? হ্যাঁ, কমানো আছে। একদম একদম। স্পেশাল কি তোমার ডিশ? মানে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কোন ডিশটা খেয়ে দেখা উচিত? আমি একটা আইটেম করি, ঠাকুরবাড়ি নারকেল চিংড়ি। ওটা যেমন প্রায় দিনই অর্ডার হয়, ওটা হয়। তারপরে তোমার কচুর শাক হয়, কচুর লতি, এইসব। কচু মানে তোমার ওখানে মানে ভীষণ ফেভারিট সকলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেমন কচু পাতা দিয়ে তোমার চিংড়ি করি, সেটাও খুব তোমার মানে ইয়ে সেই আছে। জন্যই আজকে কচু পাতা ট্যাংরাটা তুমি সেই জন্য আজকে আমি তো কচু পাতাতে চিংড়িটা তো করেইছি ধরো, তো সেই জন্য ভাবলাম আজকে এখানে আমি কচু পাতায় ট্যাংরাটা দেখাই। এখন ট্যাংরা মাছ বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে, একদম ডিম ভর্তি ট্যাংরা পাওয়া যাচ্ছে এখন। একদম তাই গো। আর আমি সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে নিজেও মাছের ভীষণ পোকা, মানে মাছ খেতে খুব ভালোবাসি। এবার একটু নাড়িয়ে একটু দেবে, দেখে দেখবে? নিচ্ছি একবার, কারণ একটু নাড়িয়ে দিই এটাকে, আমি দেখি একটু। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আমরা রাঁধছি কচু পাতায় ট্যাংরা। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। পাতা দিয়ে করছি দুটো রান্না। এখন হচ্ছে কচু পাতা ট্যাংরা। ট্যাংরা। আচ্ছা, দেখবো কতটা হলো। হ্যাঁ, একটু দেখি এবার উঠিয়ে। দারুণ লাগছে কিন্তু দেখতে। গন্ধটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে গো। এইবার না আমি একটুখানি তোমার এলাচটা আর তেজপাতাটা একটু বেটে নেব। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে। আমি তুমি তাহলে ঢাকা দিয়ে আরেকটুখানি দিই। এটাকে একটু গ্যাসটা একটু সিমে করে দাও। আচ্ছা। এটাও কি জল লাগবে তো দিতে? হ্যাঁ লাগবে, কিন্তু আগে না একটু বেটে নিই। এইটা যে আষ্টে গন্ধটা বেরোয় সেটা কাটানোর জন্য, তাই তো? হ্যাঁ একদমই গো। আর একটু এলাচের গন্ধটাও ধরো ভালো লাগবে। তুমি যখন কচু পাতা চিংড়ি করো তখন কি এইটা দাও তখন? না, না না না, তখন তো তো তোমার সর্ষে বাটা পড়ে। তোমার সর্ষে সর্ষে, পোস্ত পোস্ত এসব এগুলো পোস্ত পড়ে, এসব হ্যাঁ। দিই। এটা তখন দিই না গো। এবার একটু দেখে নি খুলে, জল হ্যাঁ লাগবে, তাই তো? দিয়ে একটু জল দাও, নালে এটা হবে না। দাও এখানে একটু দাও। হুম, দেখো কচু পাতা চিংড়ি আর কচু পাতা ট্যাংরা দুটো নাম দুটো আলাদা, কিন্তু নাম- নাম একই, কিন্তু রান্নাটা তোমার একদম একদম আলাদা। মশলাপাতি সব আলাদা ধরনের। এটা কি ওটাতে আলাদা তোমার করে যেমন দিই? সর্ষে ফর্ষে হ্যাঁ। লাগে, এটা তো তোমার একদম সর্ষে, অন্যরকম। পোস্ত সবকিছু লাগে, এখানে একেবারেই কিছু লাগে না। একদমই গো। এবার এটা দিয়ে দিই, আমি দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দেবো? একটু নাড়িয়ে দিই আগে একটুখানি, তাহলে সব মাছগুলোতে ইয়ে হবে একটুখানি। গন্ধটা দেখো কি সুন্দর বেরিয়েছে বলো। এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আচ্ছা। আর আমাদের বাড়িতে তোমার আমার মা, আমার পিসিরা খুবই ভালো রান্না করে। হ্যাঁ, এটা একদম অন্যরকম একটা রান্না। হ্যাঁ গো। এটা কোথাকার রান্না? আমার ঠাকুমার বাড়ি তোমার ছিল খুলনা জেলাতে। আর এটা কুলনারি রান্না হবে। আর আমাদের বাড়িতে তোমার আমার মা ছাড়া আমার বাকি যারা কাকিমারা সবাই তোমার হচ্ছে বাঙাল, কেউ বরিশালের, কেউ ঢাকার। এবার একটু ঢাকা দিয়ে দাও। হ্যাঁ, এটা একটু আমাদের রান্না শেষ, তাই তো? হ্যাঁ, এটা এখন ঢেকে রাখলাম।
কমিয়ে দিয়েছি গ্যাস, আর 2 মিনিট বসে থাকবে, তাহলেই রান্না আমাদের শেষ হয়ে যাবে। এখন সময় এসেছে লিখে নেওয়ার রেসিপি। লিখে নিই। কচু পাতায় ট্যাংরা তৈরির জন্য প্রথমে মিক্সারে শুকনো লঙ্কা ও গোটা জিরে হালকা করে গ্রাইন্ড করে নিয়ে তাতে জল যোগ করে আবারও গ্রাইন্ড করে বানিয়ে নেব একটি পেস্ট। অন্যদিকে শুকনো খোলায় ট্যাংরা মাছ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, মিক্সারে বানানো মশলার পেস্ট ও সর্ষের তেল ভালো মতো মাখিয়ে নিয়ে তার সাথে দিয়ে দেব কচু পাতা কুচি ও পরিমাণ মতো জল এবং ভালো মতো মিশিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকা অবস্থায় রান্নায় মজে ঝোল ফুটতে শুরু করলে ঢাকা সরিয়ে তাতে দিয়ে দেব ছোট ছোট এলাচ, তেজপাতা ও সামান্য জল মিক্সারে গ্রাইন্ড করে বানিয়ে নেওয়া পেস্ট এবং আবারও কিছু সময় ঢাকা অবস্থায় রাখলেই তৈরি জিভে জল আনা কচু পাতায় ট্যাংরা। রান্না হয়ে গেছে কচু পাতা ট্যাংরা। নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো পুঁই রুই পাতুরি নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। আজ আমরা আছি লতায় পাতায়, মানে পাতা দিয়ে রান্না চলছে। এবার আমরা রাঁধবো পুঁই রুই পাতুরি। আমাদের সঙ্গে চলে এসেছেন তমলুক থেকে মল্লিকা মাঝি মান্না। নমস্কার মল্লিকা। নমস্কার দিদি। আচ্ছা, পুঁই রুই পাতুরি করতে কি কি লাগছে? পুঁই রুই পাতুরি করতে লাগছে এখানে পুঁই পাতা আর রুই মাছ, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাটা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা। প্রথম মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আচ্ছা, হলুদ আমার সানরাইজের মশলার বাক্সে রয়েছে। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লবণ আর হলুদ মেখে নিচ্ছি মাছটাতে। আমি নুন দিয়ে দিই। মল্লিকা, তুমি কি করো? আমি কলেজে পড়াই। পড়াও? হ্যাঁ, আমার সাবজেক্ট মিউজিক। মিউজিক মানে গান নিয়েই পড়াই। গান নিয়ে পড়াও? হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখানে গ্র্যাজুয়েশন ও মাস্টার ডিগ্রি করেছি এবং এখনও পিএইচডি করছি। পড়াশুনো করছি প্লাস কলেজে পড়াই। তার সাথে সাথে রান্নাটা ভীষণ পরিমাণে ভালোবাসি। আচ্ছা, মাছের গায়ে হলুদ মাখাতে মাখাতে একটা গান গেয়ে ফেলো। ঠিক আছে, একটা রবি ঠাকুরের গান। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। অপূর্ব। থ্যাংক ইউ। দারুণ দারুণ। এই জন্যই বলি না, রান্না করতে করতে গান গান, রান্না করতে করতে নাচুন, কারণ পুরো পজিটিভ এনার্জি চলে যাবে রান্নার মধ্যে। তাই তো? এবার কি করবে বলো? হ্যাঁ, তো এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো। নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে দেখে। 19 সালে বিয়ে হয়েছে। তা বেশি দিন নয়। 5 বছরের বেবি 5 আছে। ও 5 বছরের বেবি আছে? হ্যাঁ। বাহ। তো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা পড়ে গেল, পোস্ত বাটা পড়ে গেল, এবার পড়বে এবার দিয়ে কাজু দিচ্ছি বাদাম বাটা। কাজু বাটা। তার 5 বছর বয়স, সামলাও কি করে? কলেজ সামলে করতে পারো সবটা? সবটা। এবার একটু এতে লবণ লাগবে আর সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মশলাটা মেখে নিতে হবে। এটা কি মেখে খানিকক্ষণ রেখে দিলে ভালো হবে নাকি? একটু সামান্য, কারণ অন্যান্য মাছ যেগুলো আমরা পাতুরি করে থাকি নরমালি, যেহেতু মাছটা সেগুলো খুব একটু নরম মাছ হয়। হ্যাঁ, আর এটা একটু রুই যেহেতু মাছটা তো একটু সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে যাতে একটু মশলাটা ঢোকে। ঢোকে।
ভালো করে মেখে এটাকে আমি পুঁই পাতাটার সাথে একটু বেঁধে নেব। হাতটা ধুয়ে নাও। তুই না এবার এই পাতার মধ্যে মাছটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার দেব। মশলা দিলে একটা করে লঙ্কা দেবে, তাই তো? হ্যাঁ, একটা করে লঙ্কা। এবারে এটাকে বাঁধবে, তাই তো? বাঁধো। বাঁধো। এবার বাদ্যে বাদ্যে কি গান মনে পড়ছে? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। আমাদের বাঁধা হয়ে গেছে সবকিছু। এইবার গ্যাসটা অন করে ওতে কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দিয়ে দিই? একদম, হ্যাঁ। বলো কতটা? আচ্ছা, তার মানে তুমি এখন কলেজে পড়াচ্ছ, বাচ্চাকে সামলাচ্ছ, ছেলে না মেয়ে? ছেলে। বাহ। আর শ্বশুর বাড়িতে তুমি বলছিলে তোমার বিশাল বাগান, নাকি হ্যাঁ, চাষ হয় সব? আমার শাশুড়ি মায়ের মানে ইচ্ছে বাড়ির টুকটাক করে মোটামুটি প্রায় সব সবজি হয়। আর সব থেকে যেটা আমাদের বাড়িতে গরুর ফার্ম আছে। ও, তো গরুর দুধ- ফার্ম আছে? হ্যাঁ, বাহ। দুধটাও আমাদের মানে নিজস্ব। তো কখনো পনিরটা বানিয়ে নিই, কখনো ঘি, ওখান থেকে ঘিটা, মানে প্রায় বাড়ির সব কিছুটাই। কটার গরু রয়েছে তোমাদের ওখানে? 48। বাবা, খুব ভালো। কখনো মিষ্টি বানিয়ে নিই, বাহ। ওখান থেকে ছানা টানা সবটাই বাড়ির, মোটামুটি সবটাই বাড়ি। তার তেল তোমার গরম হয়ে গেছে, বসিয়ে দিতে পারো এক এক করে। এক এক করে বসিয়ে দিই। এটাকে ঢেকে দেবো, তাই তো? হ্যাঁ, আমাদের পুঁই রুই পাতুরি যতক্ষণ ভাজা চলছে ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। এটা ভাজা চলছে, সময় লাগবে। কোন একটা গান গাইবে? অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসো না তো। আকাশ পাড়ের ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমার খুব পছন্দের একটা এবার গান। এটা একটু, ঘুরিয়ে দেবে তো? হ্যাঁ।
দেখি হয়ে গেছে কিনা। একদম বাহ, দারুণ গন্ধ দারুণ বেরিয়েছে কিন্তু না? একদম। আমাদের রেডি হয়ে গেছে পুঁই রুই পাতুরি। এখন আমরা লিখে নেব রেসিপিটা, লিখে নিই। পুঁই রুই পাতুরি তৈরির জন্য প্রথমেই রুই মাছের পিসগুলিকে সামান্য হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাখিয়ে নিয়ে তার সাথে একে একে পোস্ত বাটা, সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, স্বাদ মতো নুন ও সর্ষের তেল যোগ করে মেখে নেব। এরপর মশলা সমেত রুই মাছ ও চেরা কাঁচা লঙ্কা পুঁই পাতায় মুড়ে নেব। এবার গরম সর্ষের তেলে ঢাকা অবস্থায় সেকে তৈরি করে নেব সুস্বাদু পুঁই রুই পাতুরি। আমাদের এই দুই নারীর জন্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের রান্না শিখিয়ে দেওয়ার জন্য। তোমাদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। অপারমিতা, এটা তোমার জন্য। ধন্যবাদ দিদি। আর এটা মল্লিকা তোমার জন্য। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি সুন্দর শাড়ি। থ্যাংক ইউ পুনমিতা। থ্যাংক ইউ। আজকের বিকেলটা কি দারুণ কাটলো না? দুজনের যেমন গল্প শুনলাম, সঙ্গে শিখে নিলাম দুটো রান্না। তাহলে আপনারা কেন বসে আছেন বলুন তো? এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, তাড়াতাড়ি লিখে পাঠান আমায় যা রেসিপি আছে আপনাদের কাছে, আর চলে আসুন জি বাংলার এই রান্নাঘরে। একসঙ্গে রান্না করব, গল্প করব আর কবজি ডুবিয়ে খাবো। কাল আবার দেখা হবে ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে।